রেজাল্ট ম্যাপিং আপনার জন্য খুব ভালো হতে পারে, আবার খুবই খারাপ হতে পারে। 1 নাম্বার টপিক, যদি এসএসসি বেস করে রেজাল্ট ম্যাপিং তৈরি করা হয়। তুমি এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছিলে, আগে এসএসসিতে যে সাবজেক্টটাই তুমি খারাপ করেছিলে, যদি সেই অনুযায়ী রেজাল্ট শিট তৈরি করা হয় তাহলে তোমার জন্য খারাপ হচ্ছে। আবার এসএসসিতে তুমি যদি সেই সাবজেক্টটা অনেক ভালো করে থাকো তাহলে ইন্টারভিউ সেটা ভালো হয়ে যাচ্ছে। কিন্তু তাদের জন্য বেশি কষ্ট মনে হবে যারা এসএসসিতে খারাপ করেছিল, বলে আমি ইন্টারে এই সাবজেক্টটা খুব ভালো মতো প্রিপারেশন নিচ্ছি যেন রেজাল্টটা অনেক ভালো হয়। তাহলে তার জন্য ব্যবস্থাটা কি হবে, সে আগের রেজাল্টটা কিন্তু রয়ে যাবে। এটা ছিল একটা পদ্ধতি। নাম্বার 2, যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার উপরে যদি অ্যাভারেজ মার্কিং করে দেওয়া হয় সেক্ষেত্রেও ঝামেলা হবে। ধরো আমার বাংলা পরীক্ষাটা খারাপ গিয়েছে, আমি টার্গেট করেছি আমি বাকি পরীক্ষাগুলো খুব ভালো মতো দিব, তাও কিন্তু খারাপ হচ্ছে। চিন্তা করে দেখো, তার মানে তুমি যে সবসময় ভালো বলবে আবার সবসময় খারাপ বলবে এমনও কিন্তু না। ব্যাপারটা এরকম হয়ে গেছে। রেজাল্ট ম্যাপিং দুটো উপায়ই হতে পারে, একটা হচ্ছে এসএসসির উপরে বেস করে হবে, অথবা যে পরীক্ষাগুলো ইন্টারে তোমরা দিয়েছো তার উপরে বেস করে কিন্তু নাম্বারিং করা হবে। অনেকে আবার জেএসসির নাম্বারটা আনতে পারে, সেটা মনে হয় না এই বছরের সেটা জেএসসি নাম্বার আর এখানে কাউন্ট করা হবে, যেহেতু তোমার অর্ধেক পরীক্ষা হয়ে গেছে। এসএসসি এবং ইন্টারে যে পরীক্ষাগুলো হয়েছে এর উপরে বেস করে তোমাকে রেজাল্ট মূলত শিট তৈরি করা হবে। যাই হোক, তোমাদের প্রতি শুভকামনা রইল। শুভেচ্ছা নিরন্তর।